গুড মর্নিং সবাইকে। আজকে আমরা 21 মে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। হু হ্যাজ ওন দি ওম্যান সিঙ্গেল টাইটেল ইন ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট 2024 সালে ইতালি ওপেন টেনিস টুর্নামেন্ট মহিলাদের একক শিরোপা কে জিতেছে? কোকো গফ, মার্টিনা হিঙ্গিস, ইগনা সুইটেক, আরিয়ানা সাবলেঙ্কা। এটার অ্যান্সার হবে সি, ইগানা সুইটেক। ইনি এই সিঙ্গেল টাইটেলটি পেয়েছেন ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে। ওম্যান সিঙ্গেল টাইটেলটি তিনি পেয়েছেন। ইনি হচ্ছেন এই যে ইগানা। এবার দেখে নিই এটা কি। এটা পোল্যান্ডের টেনিস প্লেয়ার। ইনি একজন ইগানা সুইটেক ওন দি ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট ফর দি থার্ড টাইম। তিনবারের মতো তিনবার পেয়েছেন। এটা ডিফিট করেছে আরিয়ানা সাবলেঙ্কারকে ডিফিট করেছেন, যিনি বেলারুসের একজন প্লেয়ার। ওনাকে ডিফিট করে তৃতীয়বারের জন্য এই মেডেলটি পেয়েছে ইগানা সুইটেক। মেন সিঙ্গেলে পেয়েছে, এটা উমেন সিঙ্গেলে পেয়েছেন ইগানা সুইটেক। আর মেন সিঙ্গেলের উইনার হয়েছে আলেকজান্ডার জেভরেভ, যিনি জার্মানি প্লেয়ার, যিনি এই মেডেলটি পেয়েছেন। রানার ছিল যাকে হারিয়েছে নিকোলাস জেরি, যিনি চিলি প্লেয়ার, এনাকে হারিয়েছেন। ওমেনে হচ্ছে ইগা সুইটেক, আর মেনে হচ্ছে আলেকজান্ডার জেভরেভ। এনার মেন সিঙ্গেল টু এটাই পেয়েছে। ওমেন সিঙ্গেল টেনিস পেয়েছে ইগা সুইটেক, আর মেন টেনিস পেয়েছে হচ্ছে আলেকজান্ডার জেরেভ। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। পদ্মভূষণ উইনার নারায়ণা ওয়াগুল পাস্ট অ্যাওয়ে ইন হুইচ ইয়ার হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দি পদ্মভূষণ? পদ্মভূষণ বিজয়ী নারায়ণ ওয়াগুল মারা গেলেন কোন সালে তিনি পদ্মভূষণ পেয়েছে? 2010, 2011, 2013, 2021। এটার অ্যান্সার হবে এ 2010। 2010 সালে তিনি পদ্মভূষণ পেয়েছেন। পদ্মভূষণ ইনি মারা গেছেন। ইনি হচ্ছেন নারায়ণা ওয়াগুল। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ ওন দি ইংলিশ প্রিমিয়ার লিগ 2023-24 টাইটেল? কে ইংলিশ প্রিমিয়ার লিগ 2023-24 শিরোপা জিতেছে? বার্লে, লিভারপুল, চেলসি অ্যান্ড ম্যানচেস্টার সিটি। এটার অ্যান্সার হবে ম্যানচেস্টার সিটি 2023-24 এই টাইটেলটি জিতেছে, ইংলিশ প্রিমিয়ার লিগটি। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। দি পপুলার ডেটা সিস্টেম রিলেটেড টু হুইচ অফ দি ফলোয়িং? জনপ্রিয় ডেটা পদ্ধতির নিচে কোনটির সঙ্গে সম্পর্কিত? এটা অ্যান্সার হবে, এটা ফিশিং, এগ্রিকালচার, সিড প্রিভেনশন, এ টাইপ অফ গেম, প্ল্যান্টিং অফ টি। এটা অ্যান্সার হবে বি, এগ্রিকালচারাল সিড প্রিজার্ভেশন। এগ্রিকালচার সিড প্রিজার্ভেশন এটা অ্যান্সার। এর নেক্সট কোয়েশ্চেন চলে যায়। দি ইন্ডাস্ট্রিয়ালিস্ট নোন অ্যাজ আইসক্রিম ম্যান অফ ইন্ডিয়া পাস্ট হোয়াট ইজ হিজ নেম? ভারতের আইসক্রিম ম্যান নামে পুজো শিল্পপতি মারা গেলেন, তার নাম কি? আনন্দ কুমার, সুরাভাই জয়সাল, পকরেশ জাইন আর রঘুনন্দন কামাত। এটার অ্যান্সার হবে ডি, রঘুনন্দন কামাত, যিনি আইসক্রিম ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। ইনি মারা গেছেন, রঘুনন্দন কামাত। ইনি হচ্ছেন এই রঘুনাথ কামাত, আইসক্রিম ম্যান অফ স্কিম, ইনি আইসক্রিম ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়ার ওয়াজ দি কনফারেন্স অন ইন্ডিয়া প্রোগ্রেসিভ পাথ অফ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন হেল্ড? অপরাধমূলক বিচার ব্যবস্থা প্রশাসনে ভারতের প্রগতিশীল পথের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইন্দোর, বেঙ্গালুরু, গুয়াহাটি, নিউ দিল্লি। এটার অ্যান্সার হবে গুয়াহাটিতে। গুয়াহাটিতে এই সম্মেলন শুরু হয়েছে, কনফারেন্স অন ইন্ডিয়া প্রোগ্রেসিভ পাথ ক্রিমিনাল জাস্টিস। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। রিসেন্টলি হুইচ টু কান্ট্রি হ্যাজ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট টু জয়েন্টলি ডেভেলপ ইন্টারসেপ্টর ফর হাইপারসোনিক মিসাইল? রিসেন্টলি সম্প্রতি কোন দুটি দেশ যৌথভাবে হাইপারসোনিক মিসাইলের জন্য ইন্টারসেপ্টর তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? ইন্ডিয়া জাপান, চায়না রাশিয়া, ইন্ডিয়া রাশিয়া, ইউএসএ জাপান। এটার অ্যান্সার হবে ডি, ইউএসএ। ইউএসএ আর জাপান হাইপারসোনিক মিসাইল তৈরির জন্য একটি চুক্তি করেছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন ইলেক্টেড প্রেসিডেন্ট অফ সেল ফর 2024-25? কে 2024-25 জন্য সেলের সভাপতি নির্বাচিত হয়েছেন? এমবি রাও, সঞ্জীব পুরী, অনিত শাহ, দেবযানী ঘোষ। এটার অ্যান্সার হবে বি, সঞ্জীব পুরী সেলের প্রেসিডেন্ট হয়েছে 2024-25 জন্য। ইনি হচ্ছেন সঞ্জীব পুরী। সেলের ফুল ফর্ম হচ্ছে কোঅপারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, সিআইআই। সেল না, ওটা সিআইআই। সিআইআই ফুল ফর্ম হচ্ছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। এটা হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। ইনি হচ্ছেন সঞ্জীব পুরী, যিনি প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হুইচ কান্ট্রি প্রেসিডেন্ট এলামব্রাহিম রাইসি ডায়েট ইন হেলিকপ্টার ক্র্যাশ? হুইচ কান্ট্রি প্রেসিডেন্ট এমব্রাহিম রাইসি ডায়েট ইন হেলিকপ্টার ক্র্যাশ অন May 20?
কোন দেশের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি 20 মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান? জাপান, ইরান, ইরাক আর ইসরায়েল। এটার অ্যান্সার সবাই জানো, ইসরায়েলের প্রেসিডেন্ট মারা গেছে, ইরানের প্রেসিডেন্ট মারা গেছেন ইব্রাহিম রাইসি হেলিকপ্টার ক্র্যাশে। ইনি হচ্ছেন ইব্রাহিম রাইসি। এটা খুব ইম্পর্টেন্ট সব পরীক্ষার জন্য। ইব্রাহিম রাইসি। রিসেন্টলি আমরা পড়েছি ইরানে আমরা চাবার পোর্টে একটি টার্মিনাল খোলা হয়েছে। ইরানের ক্যাপিটাল হচ্ছে তেহরান আর কারেন্সি হচ্ছে তোমান। এই যে ইরানের অবস্থান, এটা ইন্ডিয়া, এই যে পাকিস্তান, এটা ইরানের অবস্থান। এই যে তেহরান হচ্ছে ক্যাপিটাল আর কারেন্সি হচ্ছে তোমান। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। দীপ্তি জাহ্নবী মেড এ ওয়ার্ল্ড রেকর্ড ইন প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ, ওয়ার ওয়াজ ইট অর্গানাইজ? প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ দীপ্তি জীবনী বিশ্ব রেকর্ড করলেন, কোথায় এটি আয়োজন করা হয়েছে? জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না। এটার অ্যান্সার হবে জাপান। জাপানে এটি আয়োজন করা হয়েছে, যেটিতে দীপ্তি জাহ্নবী বিশ্ব রেকর্ড করেছেন। এই যে দীপ্তি জাহ্নবী, তিনি বিশ্ব রেকর্ডটি করেছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। লা চিংতে হ্যাজ বিন সম ইন দি প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? লা চিংতে কোন দেশের রাষ্ট্রপতির শপথ নিয়েছেন? চায়না, তাইওয়ান, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া। এটা অ্যান্সার হবে তাইওয়ান। তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে ইনি শপথ নিয়েছেন, লা চিংতে। এই যে লা চিংতে। তাইওয়ানের লোকেশনটা দেখে নি, এই যে এটা হচ্ছে তাইওয়ানের লোকেশন। এটা চায়না, চায়নার নিচে এই যে তাইওয়ানের লোকেশন এটা। এবার দেখে নিই নেক্সট কোয়েশ্চেন। হু হ্যাজ বিন দ্য ওল্ডেস্ট ইন্ডিয়ান ওম্যান টু ক্লাইম্ব দি ওয়ার্ল্ড হাইয়েস্ট পিক মাউন্টেন এভারেস্ট? বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করা সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা কে হলেন? জ্যোতি রাঠে, সারিস গৌর, সঙ্গীতা বাউল আর প্রীতি সেন। এটা অ্যান্সার হবে এ, জ্যোতি রাঠে। জ্যোতি রাঠে প্রথম বয়স্ক ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেছেন। এই যে ইনি এভারেস্ট জয় করেছেন, জ্যোতি রাঠে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, লাস্ট কোয়েশ্চেন এটা। হাউ মেনি মেডেলস ডিড ইন্ডিয়া উইন ইন দি থার্ড এলোরা কাপ 2024 সালে তৃতীয় এলোরা কাপে ভারতের 40 পদক জিতেছে? এটার অ্যান্সার হবে 12টি ভারত জয় করেছে পদক। এটা হচ্ছে এলোরা কাপ, যেটা আস্তানা কাজাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল। ইন্ডিয়া টোটাল 12টা মেডেল জিতেছে। পার্টিসিপেটিং নেশন, টপ বক্স নেশন লাইক কাজাকিস্তান, চায়না, জাপান অ্যান্ড উজবেকিস্তান পার্টিসিপেট করেছে। এটা বক্সিং নিয়ে একটা কাপ হয়, এলোরা কাপ হচ্ছে বক্সিং, যেটা নিয়ে বক্সিং অনুষ্ঠিত হয়। এটা কি নিখাত জারিন অ্যান্ড মানিস্কি, এই দুজন হচ্ছে সোনা জিতেছে ভারত থেকে। একজন হচ্ছে ওম্যান 25 কেজি ক্যাটাগরিতে আর একজন ওম্যান 48 কেজি ক্যাটাগরিতে, দুজন মিলে সোনা জিতেছে। আজকের জন্য এইটুকুই। আমরা আবার সন্ধ্যাবেলায় দেখা করছি 22 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে।